হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শারমিন চলে এলাম আপনাদের মাঝে নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে ভালো আছি, সুস্থ আছি। তো আজকের ব্লগটাও আমি সকালেই শুরু করে দিলাম। এখন এই যে ছেলের জন্য নাস্তা তৈরি করে নিচ্ছি, কারণ আমরা তো নাস্তা খেয়ে নিয়েছি আর কি। তো সায়ান দেরিতে আসলে ঘুম থেকে ওঠে, তো এই জন্য ওর জন্য আবার একটু ডিম ভাজি করে নিচ্ছি, সঙ্গে আর হলো তেল ছাড়া 2টা পরোটাও ভেজে নেব। আর এই তো নাস্তাটা তৈরি করে নিচ্ছি। তো সেই সাথে পুরনো রিকোয়েস্টই প্রথমে আপনাদের কাছে করে নিচ্ছি, যারা আমার এই ভিডিওটি একটা লাইক দিয়ে দেখা শুরু করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি আমি অসংখ্য ধন্যবাদ। আর যারা দেননি এখনও, প্লিজ অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। আর অবশ্যই ভিডিওর কোনো অংশে ভালো লেগে গেলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করার পরে কিন্তু পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন, অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। নোটিফিকেশন আকারে কিন্তু চলে যাবে আপনার কাছে, আর আপনি কিন্তু চাইলেই যখন ইচ্ছা তখন আমার এই ভিডিওটি দেখে নিতে পারেন। তো এই তো ছেলে কিন্তু অপেক্ষা করছিল নাস্তা খাওয়ার জন্য। ওকে এই যে নাস্তা দিয়ে দিলাম, আর ওকে বলতেছি যে তুমি নাস্তা খাও, আমি একটু নিচের থেকে ঘুরে আসি, মানে একটু বাজারে যাব আর কি, হালকা পাতলা বাজার করে নেব, মানে শুধুমাত্র কাঁচা বাজার আর কি। তো এই জন্য আসলে নিচে নামা। তো নিচে গিয়ে দেখলাম যে কোনো তরকারির ভ্যান নাই তেমন, তো এই জন্য আর কি বাজারে যাওয়া। আর বাসায় তো বড় ছেলে আছে, এই জন্য ওকেও বলে গেলাম যে সায়ান একা বাসায় আছে বা ওদিন বের হয় না, ও নাস্তা খাচ্ছে। তো এই তো আমি কিন্তু বাজার থেকে চলে এসেছি, আর এখন এই যে কিছু সবজি নিয়ে এসেছি। আর সেই সঙ্গে এই যে আমার মানে পুতাটা পরে ভেঙে গেছে, তো কয়েকদিন আগে আর কি ভর্তা করে, মানে কাঁঠালের বিচি ভর্তা করে পুতা রেখেছিলাম বেসিনের উপরে। তো হঠাৎ করে সেটা পড়ে যায়, ভেঙে যায়। আসলে অনেক বছরের জিনিস, তো মায়াও লাগছিল, এই জন্য এই পোতাটা কিনে নিয়ে আসলাম, মানে শিল আর কি। তো এটা আর কি প্রসেসিং করতে হবে, ধার করাতে হবে। তো আসলে কি বলবো, ভর্তা খাওয়ার সঙ্গে সঙ্গে মানে শিলটাও আর কি খেয়ে ফেলেছি। তো এখানে এই যে সবজিগুলা গুছিয়ে নিচ্ছি, আর কাঁচামরিচগুলা বক্সে ভরে নিচ্ছি। তো এর সাথে আর কি রান্না বান্না করব, আর আপনাদের সাথেও কিছু কথা শেয়ার করছি। তো গত কয়েকটা দিন ধরে খুব টেনশনের মধ্যে দিয়ে দিন পার করছি। আপনারা হয়তো অনেকেই জানেন যে অনেক এলাকায় কিন্তু ডাকাতি হচ্ছে। তো আজ 2 রাত হলো একদম ঘুমাতে পারি না, মানে আমাদের এলাকায়, আমাদের এই আশপাশে কিন্তু অনেক ডাকাতি হচ্ছে। মাইকে অ্যালার্ট করছে, আবার এমনিও দেখি রোজ সকালে বা বিকালে রিক্সা দিয়ে মাইকিং করতে করতে যায়, আবার রাত্রেবেলা ছাত্ররা পাহারা দিচ্ছে। তো সব মিলিয়ে আর কি গত রাত্রে তো এত পাহারার মধ্যে দিয়েও কিন্তু 2 জায়গায় ডাকাত ধরা পড়েছে আমাদের এই রোডে। একজন ধরা পড়েছে মানে সন্ধ্যার পরে আর কি, মাগরিবের পরে, আর আরেকজন হচ্ছে রাত্রেবেলা। তো সকালবেলা উঠে শুনি যে 2 জায়গায় ডাকাতি হয়েছে, তো অনেক লুটপাট করে অনেক জিনিস কিন্তু নিয়ে গেছে। তো সেই আতঙ্কে কিন্তু রাত্রে ঠিক মতো ঘুমাতে পারি না। তো অনেকটা টেনশনের মধ্যে দিয়ে কিন্তু সারাটা রাত কেটে যায়। তো যাই হোক, বাজার গুছিয়ে নিলাম, আর এইখানে এই যে মানে বাজার গুছিয়ে সব ফ্রিজে উঠিয়ে রেখে আসলাম। আর এখন এই যে রান্না করে নিচ্ছি। এখানে এই যে ডাল বসিয়ে দিয়েছি, ডালটা আসলে সমস্ত মশলা দিয়ে হাতে মেখে বসিয়ে দিয়েছি, আজকে আর বাগার দেব না। আর এখানে বেগুন ভাজি করে নেব, মুরগি রান্না করব, পটল ভাজি করব, আর একটু মানে চাপা শুটকি মানে ভুনা ভর্তা আর কি করে নেব। তো অনেকদিন ভর্তা খাওয়া হয় না। তো যাই হোক, এই কাজগুলো করে নেব। সঙ্গে আর একটা কথা শেয়ার করছি আপনাদের সঙ্গে। আজকে থাম্বনেইল দেখে অনেকেই বুঝতে পেরেছেন কিসের উপর কথা বলবো। তো আমি আমার ছেলেটাকে নিয়ে অনেক বেশি টেনশনে আছি, অনেক বেশি মানে এতটা চিন্তায় আছি ওকে নিয়ে কি বলবো। তো গত পরশু দিন আর কি ওর সঙ্গে খুব খারাপ একটা ঘটনা ঘটে যায় জিগাতলা, কারণ জিগাতলা তো আমার বাসা থেকে বেশ অনেকটাই কাছে। আর ও হচ্ছে বিডিআর কলেজে পড়ে, তো ওদের কলেজের একটা ঝামেলা নিয়ে, তো ওদের বিডিআরের মধ্যে যেহেতু কোনো ঝামেলা বা গ্যাঞ্জাম বাচ্চারা করতে পারবে না, মানে কলেজের ছেলেরা, তো সেই ঝামেলাটাই আর কি বিডিআর 4 নম্বর গেটের বাহিরে জিকাতলাতে হয়। তো মূলত হচ্ছে কলেজের প্রিন্সিপাল, ভিপি
এদের পদত্যাগ চাচ্ছে অনেক বাচ্চারা, মানে কলেজের ছেলেরা, আর একটা পক্ষ আর কি পদত্যাগের বিপরীতে আর কি। তো ছেলে এই ঝামেলার মধ্যে আর কি ছিল। ছেলেকে অনেকবার না করেছি এই সমস্ত ঝামেলায় যেতে না, কারণ তার তো কলেজ জীবন শেষ, সে তো এইচএসসি পরীক্ষা দিচ্ছে। তো এই জন্য কলেজ যেহেতু শেষ তাকে আমি নিষেধ করেছি, ছেলের বাবাও ছেলেকে নিষেধ করেছে। তো ছেলে যায়, মানে কথাই শোনে নেই আর কি। তো পরশু দিন সকালে 9টার সময় বাসা থেকে বের হয়ে যায়। তো কলেজে এটা নিয়ে অনেক ঝামেলা হয় দুই পক্ষ আর কি। তারপরে এক পর্যায়ে আর কি দুপুর 2:30টার দিকে যখন বিডিআরের 4 নাম্বার গেট দিয়ে বের হয়ে আসার পরে আর কি ওইখানে কিন্তু বাটা অ্যাপেক্স আছে। আপনারা হয়তো তারা ধানমন্ডিতে আছেন বা জিগাতলার আশপাশে বা থাকেন, তারা কিন্তু অনেকেই জেনে থাকবেন। তো ওইখানে কিন্তু সবসময় পুলিশ টহল থাকে এমনি সময় আর কি। এখন যেহেতু প্রশাসন নাই, পুলিশের কিন্তু ওইরকম কোনো টহল নাই বা কোনো কিছুই নাই, এই জন্য হয়তো দেশে এরকম নানান ঘটনা ঘটতেছে, চুরি ডাকাতি, মানে মারামারি, সবাই কিন্তু আমরা জানি। তো ওইখানে ওরা 4টা ফ্রেন্ড আর কি বের হয় 4 নাম্বার গেট দিয়ে। তো ওইখানে মানে জিগাতলায় আর কি। তো বিপক্ষের দল আর কি এসে ওদের সাথে বেশ তর্ক বিতর্কের পরে বেশ মারামারি হয়। তো এখানে আমার ছেলের বেশ আহত হয় আর কি। তো ওর মানে চোখের উপরে আর কি ওখানে কেটে যায়, চোখের নিচে ওখানেও কেটে যায়, বেশ অনেক মারপিট হয় বাচ্চাদের মাঝে আর কি। তো আমার ছেলে কিন্তু বেশ আহত হয়েছে। তো আমার কাছে 3টার সময় ফোন আসে। আমি মানে সারাটা দিনই আমার কাছে একটু খারাপ লাগছিল, কারণ ছেলেকে সকালবেলা বকাবকি করে বাসা থেকে শোনে নাই আমার কথা, অনেক বকাবকি করেছি, গালি দিয়েছি, তারপরও কিন্তু ছেলে কলেজে চলে গেছে। তো সারাদিনই মনের মধ্যে খুব খারাপ লাগছিল যে কোথা থেকে কোন দুঃসংবাদ যেন আমার কাছে আসে, মনটা খুব অশান্ত লাগছিল আমার। তারপর যাই হোক দুঃসংবাদটা আমার কাছে আসে 3টার দিকে। আমি জোহরের নামাজ পড়ে মানে কেবল ভাত বাড়তেছি যে ভাত খাবো, ওই মুহূর্তে আর কি আমার কাছে খবর আসে যে আন্টি সিয়াম অবস্থা খুব খারাপ, এখানে অনেক মারামারি হয়েছে দুই পক্ষের মধ্যে, তাড়াতাড়ি আপনি আসেন। তো এটা শোনার সঙ্গে সঙ্গে আমার না মনে হচ্ছিল আমার জানটা উড়ে গেছে। ছেলেকে এত মানা করলাম, নিষেধ করলাম, ছেলে আমার কথা শুনলো না। তো তারপরে আর কি ওখানে জিগাতলাতে জাপান বাংলাদেশ হসপিটালে সবাই মিলে নিয়ে যায়। ওই সাথে আরও 4টা ছেলেরও একই অবস্থা, অনেক মারধর করেছে ওদেরকেও। পরে আমি বাসা থেকে কোনো রকম মোবাইলটা নিয়ে আর কিছু টাকা পয়সা নিয়ে বের হয়ে যাই, গিয়ে দেখি যে বসায় রাখছে, কত রক্ত মাথা দিয়ে পড়ছে, রক্তে গেঞ্জি ভিজে গেছে, মাথার থেকে রক্ত পড়ে চোখের নিচে কেটে গেছে। তারপরে ওইখান থেকে আর কি ওখানে সেলাই করা হয়, 10টা সেলাই লাগে 2 জায়গা, ওরা ব্যান্ডেজ করে দেয়, অন্যান্য গার্জিয়ানরাও আসে। কিন্তু ওই মুহূর্তে এমন একটা অবস্থা, কোনো পুলিশ প্রশাসন নাই, কাকে জানাবো, কোথায় যাব, কি করব। আপনাদের ভাইয়ার কাছে ফোন করে বললাম যে এই অবস্থা, সে শুনে রাগারাগি যে ছেলে কেন গেছে, তাকে বারবার নিষেধ করা হয়েছে কলেজের এই গ্যাঞ্জাম ঝামেলার মধ্যে যেন সে না যায়। তো তার যেহেতু কলেজ জীবন শেষ, ইন্টার পরীক্ষা দিচ্ছে, কেন এখন ঝামেলার মধ্যে যাওয়া লাগবে। তো সে তো শুনলো না, সেও তো অনেক রাগারাগি, সে আসেও নাই। পরে যাই হোক ছেলেকে ওখান থেকে সেলাই করানোর পরে ওষুধপাতি নিয়ে আমি সন্ধ্যায় বাসায় আসি আর কি। আর এই বয়সে ছেলে মেয়েদের একটু মনে হয় রক্ত গরম থাকে, ওরা অল্প কিছুতেই মনে হয় যে বেশি উত্তেজিত হয়ে যায়, বাবা মার কথাও শুনতে চায় না ঠিক মতো। কোনো কিছু হইলে তখন দেখা যায় যে সমস্ত কিছু দায়িত্ব এসে পড়ে মায়ের উপরে। আর ভালো কিছু করলে তখন সমস্ত মানে ভালো ক্রেডিটগুলো বাবারাই নেয়, বাবারা গর্বে বুক ফুলায় বলে। এটা মনে হয় যে সারা জীবন ধরে দেখে আসতেছি। যখন মানে বিয়ের আগে যখন দেখছি সমস্ত কিছু ভালো কিছু হইলে বুক ফুলায় বাবা কথা বলতো, আর খারাপ কিছু হইলে সমস্ত কিছু এসে পড়তো মায়ের উপরে। তো যাই হোক সবাই আপনারা দোয়া করবেন আমার ছেলেটার জন্য, কারণ উঠতি বয়সের ছেলেরা তো দেখা যায় কলেজের গ্যাঞ্জাম বা কেউ কিছু বললে সেটা সহ্য করতে পারে না। তো বেশ 2-3 দিন ধরে এই কলেজের এই গ্যাঞ্জাম ফেসাদ হচ্ছিল পক্ষে বিপক্ষে আর কি। মাঝখানে একদিন মারামারি হয়েছে, সেদিন সে যায় নাই আর কি, বাসা থেকে বের হয় নাই। তো ওই দিন যাওয়াতে আর কি প্রিন্সিপাল ভিপির বিপক্ষে আর কি, তাদের পক্ষে কথা বলতে গিয়ে ছেলের আজকে এই অবস্থা হলো।
কত নিষেধ করেছি এসব করতে হবে না, এই পক্ষ বিপক্ষে যেতে হবে না, এই কোঠা আন্দোলনে যেতে হবে না। চারদিকে এত গ্যাঞ্জাম ফ্যাসাদ, এই রাত আসলে ঘুমাইতে পারি না ডাকাতের ভয়ে, এর মধ্যে ছেলেকে নিয়ে চিন্তায় এরকম দিন পার করতেছি। তো যাই হোক, এই যে কথা বলতে বলতে কিন্তু ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি, কিছু তালের বড়া বানিয়ে নিলাম। তো কথার মাঝে আসলে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।